নাগরিক এবারের নির্বাচনে কনজারভেটিভ পার্টির তুলনায় লেবার পার্টিকে বেশি এগিয়ে রাখছেন জনগণ। ভোটের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন চান তারা। নির্বাচনে ভোট গ্রহণ পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছেন ব্রিটেন থেকে সহকর্মী নাইম হাসান। নাইম, যুক্তরাজ্যের নির্বাচন সম্পর্কে বলছিলেন, বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। মেম, সকাল থেকে যখন আসলে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 7টায় যুক্তরাজ্যের স্থানীয় সময়, তখন থেকে আমি বিভিন্ন ভোট কেন্দ্রগুলো ঘুরে দেখেছি। এখানে খুব কম সংখ্যক মানুষ আসলে ভোট কেন্দ্রে এসেছেন। বিশেষ করে আজকে হচ্ছে যে বৃহস্পতিবার যুক্তরাজ্যের স্থানীয় সময় কর্মদিবস হওয়ার কারণে এখানে আসলে মানুষের যে উপস্থিতি সেটা হয়তো বেলা বাড়ার সাথে সাথে একটু যে যারা আসলে কাজ থেকে ফেরার পথে বা স্কুল থেকে যখন ফিরবে তাদের বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে, তখন হয়তো যে উপস্থিতি আরও বাড়বে। আমি বর্তমানে রয়েছি টাওয়ার হ্যামলেটস কাউন্সিল, যেখানে বাংলাদেশ অধ্যুষিত এলাকার একটি ভোট কেন্দ্রের সামনে, যেটি আসলে আপনি দেখতে পাচ্ছেন পিছনেই আসলে একটি কেন্দ্র। তো এখানে কিন্তু খুব কম সংখ্যক উপস্থিতি এখনও লক্ষ্য করা যাচ্ছে, তবে আশা করা যাচ্ছে যে আরেকটু বাড়বে উপস্থিতি। তো গত নির্বাচনে 2019 সালের নির্বাচনে মোট যে ভোটার উপস্থিতি ছিল 67.3%। তো এইবারের নির্বাচনে বিশেষ করে আগ্রহ অনেক বেশি। তো আশা ছিল যে হয়তো আরও বেশি পরিমাণে ভোটার উপস্থিতি হবে। তো সেইটা হয়তো এখনও আমরা দেখতে পাচ্ছি না, তবে বেড়া বাড়ার সাথে সেটি আমরা হয়তো দেখতে পারবো। আর রেকর্ড সংখ্যক প্রার্থী কিন্তু এবারের নির্বাচনে অংশ নিচ্ছে, প্রায় 4515 জন প্রার্থী, এবং বাংলাদেশি প্রার্থী রয়েছেন প্রায় 34 জন বিভিন্ন দল থেকে। এর মধ্যে লেবার পার্টি থেকে রয়েছেন 8 জন, কনজারভেটিভ পার্টি থেকে 2 জন এবং অন্যান্য পার্টি থেকে রয়েছেন বাকিরা। তো লেবার পার্টি থেকে বাংলাদেশি যে প্রথম এমপি রুশনারা আলী, তিনি কিন্তু আগে ছায়ামন্ত্রী ছিলেন, এবং এবার যদি লেবার পার্টি জয়ী হয় সেক্ষেত্রে তার মন্ত্রী হওয়ারও সম্ভাবনা রয়েছে। আর আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে ব্রিটেনের কিন্তু সর্বশেষ যে নির্বাচনী জরিপ আমরা গতকাল দেখেছি, প্রায় 39% ভোট কিন্তু লেবার পার্টি পাবে, এবং সুপার মেজরিটি পাওয়ার যে একটি সম্ভাবনা তৈরি হয়েছে, সেখানে প্রায় 431টি আসন লেবার পার্টি পাবে, এবং প্রায় 105টিরও বেশি আসন, যে একটি সিঙ্গেল পার্টির কিন্তু 326টি আসন পেলেই তারা সরকার গঠন করতে পারে। সেক্ষেত্রে লেবার পার্টি প্রায় আরও 61টিরও বেশি আসন বেশি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এবং ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি বিগত দিনে তাদের যে অর্থনৈতিক যে দুর্দশা ছিল ব্রিটেনের, সেই কারণে মানুষ অনেকটাই তিক্ত তাদের উপরে। সেক্ষেত্রে এটি পরিবর্তনের সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে। সেক্ষেত্রে মাত্র 102টি আসন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে কনজারভেটিভ পার্টির। তো আসলে সেটি আগামী কাল বা ভোট গ্রহণের পরই আমরা জানতে পারবো। তবে এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পেয়েছি যে ভোটার উপস্থিতি কিন্তু খুবই কম, তবে এটি বাড়বে সময়ের সাথে। মেম, এই ছিল আমার কাছে ব্রিটেন থেকে নির্বাচনের সর্বশেষ খবর। যুক্তরাজ্য থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাইম হাসান।